ইউনূস সরকার তার ক্ষমতা, এখতিয়ার এবং ম্যান্ডেটের বাইরে যে তিনি এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন যেটা দেশবাসীকে উদ্বিগ্ন করেছে, গভীর উৎকণ্ঠার মধ্যে আজকে ফেলে দিয়েছে। ইউনূস সরকারের উদ্দেশ্য নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন আজকে দেখা দিয়েছে। দেশ সরকারের বয়স হয়তো আর 2.5 মাস কি 3 মাস। সেই সরকার তারা কোনো নীতি নির্ধারণী কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেবার কথা না। একটু আগে উচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে রায় হয়েছে। আমরা আগামী নির্বাচন আমরা প্রফেসর ইউনূস সরকারের অধীনে করতে চাই। তত্ত্বাবধায়ক সরকার ফিরবে 26 সালের নির্বাচনের পরবর্তী যে নির্বাচন হবে তারপরে 5 বছর। তার আগে সংবিধানে আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধি যুক্ত করব, সেভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক ভাবে ফিরতে আরো 5 বছর লাগলেও কিন্তু বাস্তবে এই সরকারকে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য তাদেরকে বাস্তবে তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য অনুসারে তাদেরকে কাজ করতে হবে। তাদের কোনো রাজনৈতিক পক্ষপাত থাকার কোনো সুযোগ নাই। বিশেষ কোনো রাজনৈতিক এজেন্ডা, দেশি বা বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করবার কোনো সুযোগ এই অন্তর্বর্তী সরকারের জন্য নাই। আমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করলাম সরকার অত্যন্ত তাড়াহুড়ো করে এই ধরনের কোন প্রকল্পের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা ছাড়াই তারা চট্টগ্রামে এবং আমাদের এখানে কেরানীগঞ্জে এবং তারা দুটো কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার জন্য তারা চুক্তি স্বাক্ষর করেছেন এবং এটা অত্যন্ত গোপনীয়তার সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন এই গোপনীয়তা? চুক্তি যদি দেশের জন্য হয়, মানুষের জন্য হয়, দেশের কল্যাণের জন্য হয়, তাহলে চুক্তির প্রত্যেকটা বিষয় মানুষের জানার অধিকার আছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম অত্যন্ত তাড়াহুড়ো করে অতি গোপনীয়তা অবলম্বন করে দুটো বিদেশি কোম্পানির কাছে আজকে বাস্তবে আমাদের সমুদ্র বন্দরকে আজকে তুলে দেবার পায়তারা করা হচ্ছে। সেই লক্ষ্যে আমরা দেখছি কন্টেইনার টার্মিনাল নির্মাণের জন্য তাদের সঙ্গে তারা যে চুক্তি করেছেন, এই চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী। কোন জায়গা থেকে আমরা বলেছি আমরা এই চুক্তি প্রথমত সরকারের এখতিয়ারের বাইরে। আপনি 30 বছরের জন্য 22 বছরের জন্য আমার বন্দরগুলোকে, আমার কন্টেইনার টার্মিনালকে বিদেশি কোম্পানির কাছে দেবেন। জনগণের সম্মতি লাগবে না, রাজনৈতিক দলগুলোতে মতামত লাগবে, আমাদের মানুষের মতামত লাগবে না, মানুষের তো মতামত লাগবে, জরিপ লাগবে, মানুষের সম্মতি প্রয়োজন হবে। কোন বিবেচনায় রাজনৈতিক দলগুলো যখন প্রতিবাদ করছে, আমরা যখন প্রতিবাদ করছি, শ্রমিক কর্মচারীরা যখন প্রতিবাদ করছে, শ্রমিক সংগঠনগুলো প্রতিবাদ করছে, বন্দরের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান যখন প্রতিবাদ করছে, কোনো কিছুকে আমলে না নিয়ে, বিবেচনায় না নিয়ে একতরফা ভাবে আপনারা যে চুক্তি স্বাক্ষর করেছেন, এই চুক্তি মানতে বাংলাদেশের জনগণ বাধ্য নয়। সুতরাং সেই কথাটা বিবেচনার মধ্যে নামা দরকার। চুক্তির শর্তগুলো কি বললেন? অতি গোপনীয় চুক্তি। তা অতি গোপনীয় যখন চুক্তি করেন তখন তো ধরে নেওয়া যায় এমন চুক্তি যেই চুক্তি মানুষের কাছে প্রকাশ করা যাবে না। এই ধরনের কোন চুক্তি করবার কোন লাইসেন্স, কোন অধিকার, কোন এখতিয়ার এদেশের রাজনৈতিক দল এবং জনগণ অন্তর্বর্তী সরকারকে আমরা প্রদান করি নাই। যেই সরকার এবং কেন তাদের এত তাড়াহুড়ো, কেন এত লুকোচুরি, কেন এত গোপনীয়তা? তার মানে ডাল মে কুচ কালা হয়। তার মানে চুক্তির মধ্যে এমন কিছু আছে যা আমার জাতীয় স্বার্থকে বিপন্ন করবে, হয়তো আমার নিরাপত্তাকে বিপন্ন করবে, আমার অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, নিরাপত্তার স্বার্থের জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে। না হলে তো এই গোপনীয়তা রাখার কোনো কারণ নাই।